হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা দয়া আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মোহাম্মদ এমদাদুল হক রাফি। আজকে ফ্রাইডে উপলক্ষে এদিক ওদিক ঘোরাঘুরি, যত কিছু যেখানে যাই সব কিছুর ভিডিও করে একটা ব্লগ বানাবো আপনাদের জন্য। এই ব্লগের মধ্যে আপনারা ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকবেন আশা করি। এখন বাসায় যাব, গোসলটা করবো, গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে যাব। তো গোসলটা আগে সেরে আসি। তো গা গোসল শেষ করে পাঞ্জাবি পায়জামা পরে আমরা এখন চলে যাবো মসজিদে। আজকে আমার থেকে একে একে যেতে হবে, কারণ আমার বন্ধু বান্ধব কেউ নেই, সবাই কাজে দায়িত্বশীল হয়ে গেছে। আর আমিও কাজ করি, তবে শারীরিক অসুস্থতার কারণে 2 সপ্তাহ ধরে কাজে যেতে পারিনি। মূলত কাজ করি কারের ডেন্টিং এর, যে সব গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ওগুলোকে সোজা করে আবার রিপেয়ারিং করি আর কি। তো 2 সপ্তাহ ধরে শারীরিক অসুস্থতার কারণে যেতে পারি নাই। ইনশাল্লাহ কালকে থেকে আবার যাব। এখন অনেকটা আগের থেকে বেটার মনে হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় পুকুর, সবাই এটাকে দামো পুকুর নামেই চিনে। এটা অনেক বড়, মানে এলাকার সব থেকে বড় পুকুর হচ্ছে এটা। আর আমি চলে আসলাম মসজিদের দিকে, আর এখানে মুসল্লিগণ সবাই বসে আছে। আর এটা হচ্ছে আমাদের মসজিদ। তো মসজিদের ভিতরে এবং বাইরে অসংখ্য মানুষ, যার কারণে ভিতরে অনেক জায়গা ছিল না, তাই জন্য আমি চলে গেলাম জামিয়ার ভিতরে। তো ভিতরে গিয়ে দেখি আমার 4 বড় ভাইয়ের দেখা, বন্ধু বান্ধব নাই তো গিয়েছি, 4 বড় ভাইয়ের দেখা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সুমন ভাই, কালকে মেজবানে গিয়ে জায়গা পেল না, উনি ছবি তুলতেছে বাবলু ভাইয়ের। উনি হচ্ছে বাবলু ভাই, আমাদের ফ্রি ফায়ারের কিং রাশার, এখন তবে খেলে না। আর উনি হচ্ছে রিফাত ভাই, আমি ভিডিও করে দেখে উনি লজ্জা পেয়েছে এবং হাত সামনে দিয়ে গেছে। এখানে অসংখ্য মানুষ, আমাদের প্রতি শুক্রবারে অনেক মানুষ হয় আমাদের এই জামিয়াতে, বাইরে থেকেও অনেক মানুষ আসে এবং আমাদের সাথে জুমার নামাজে শরিক হয় ওরা। প্রতি সপ্তাহে অসংখ্য মানুষ হয় আমাদের জামিয়াতে। আর উনি হচ্ছে আমাদের বড় ভাই আনু ভাই, ওনার সাথে একটু বেশি মস্কারি করি, ফাজলামি করি আর কি। উনি একটু সবার সাথে ফ্রি মাইন্ড, সবার সাথে মিলেমিশে চলে। তো আর দেরি করবো না, নামাজ পড়তে এখন বসে যাবো। খুতবা দিচ্ছে এখন, আমরা এখন খুতবা শেষ হলে নামাজটা পড়বো। তো জুমার নামাজ শেষ, তারপর আমরা জুমার নামাজ শেষে একটা জানাজা পড়ছিলাম একজন মহিলার। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, যাতে ওনার সমস্ত ভুল আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়, ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে ওনাদের পরিবার আল্লাহ তাআলা ওনাদেরকে ধৈর্য দান করে, এই কঠিন সময় পার করার জন্য তাদেরকে তৌফিক দান করে। এখানে ওনার জানাজায় অনেক মানুষ উপস্থিত ছিলেন, অনেক মানুষ ওনার জানাজায় নামাজ পড়েছেন। তারপর আমরা সবাই উঠে গেলাম বাবলু ভাইয়ের বিমানে করে বাসায় চলে যাব। আমার সাথে পিছনে রয়েছে সুমন ভাই এবং আনোয়ার ভাই। সুমন ভাই একটু লজ্জা পাচ্ছে, আমি ভিডিও করতেছি বিদায়, আর আনু ভাই সেম ওনাকে দেখে ওনাকে কপি করলো। আর সামনে বসেছিল বাবলু ভাই আর রিফাত ভাই। তো গাড়ি থেকে নেমে এখন সোজা চলে যাব বাসায় গিয়ে ভাত পানি খেয়ে কাপড় চোপড় ছেড়ে আমি চলে যাব একটা জায়গায় বেড়াতে, একজনের সাথে দেখা করতে। তো ভাত টাত খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে যাব হাজিপাড়ায়, আমার পুকুর পাশাই। আমার ফুফাতো ভাই, আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে দেখা করতে। ওদের বাড়ি হচ্ছে আপনার এই স্কুলটা। এদিকে আমি ব্যাক ক্যামেরাটা দেখাতে পারছি না, কারণ আমার ব্যাক ক্যামেরাটা একটু ভালো নেই, আমি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি, যার কারণে ব্যাক ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না। আমি এদিক দিয়ে রেলওয়ে দিয়ে যাবো। হাঁটতে হাঁটতে ভিডিও করছি না, কারণ আমার সূর্যটা হচ্ছে আমার পিছন দিকে, ভিডিও করলে ডার্ক টাইপের হয়ে যাচ্ছে, আমার চেহারা দেখা যাচ্ছে না ভালো করে, এই কারণে ভিডিওটা করতেছি না, এখানে করতেছি। তো রেলওয়ে দিয়ে যেতে যেতে একটাই প্রবলেম, ট্রেনের এদিকে যাওয়ার সময় ট্রেনের আওয়াজ শুনতে পেলাম, তাই এদিকে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়াটাই অনেক সেফ। ট্রেনটা যাওয়ার পরে রওনা দিব আবার। ট্রেনটা দেখুন কিভাবে দ্রুত আসতেছে, পুরো ধুলো বালি সব উড়ায় আসতেছে। আমি আর একটু নিচে নামি। এখানে এটা পুরোটা ক্ষেত আর কি, এখানে শাক সবজি কচু এগুলো শুকে আর কি। তো ট্রেনটা যাওয়ার পরে আমরা যাব ছোট বা ট্রেনটা চলে গেল, আমিও রওনা দিলাম, চলে যাই আমিও। তো ফাইনালি পৌঁছে গেলাম আমার পুকুর বাসায়। পুকুর বাসায় যাওয়ার আগে এখানে একটা নদী পার হতে হবে, যেখানে অনেক পানি। আমার থেকে আমার প্যান্টগুলো উপর তুলতে হবে, জুতাগুলো খুলে এদিক দিয়ে যেতে হবে। আর ও হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি জানের জিগরা
মোহাম্মদ সাব্বির আমার ভাই। আমরা ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি। আমরা শুধু 13 দিনের বড় ছোট। আমরা একে অপরকে ছাড়া থাকতে পারি না, আমাদেরকে মিট করতে হয়। আর এটা হচ্ছে আমাদের আজিপাড়ার হাই স্কুলের মাঠ। ভিতরে আজকে গেলাম না, অন্য একদিন গিয়ে দেখাবো ভিতরে পুরো ভিউটা। আজকে দিকেই বসবো আমরা দুজন। তো অনেকক্ষণ বসলাম, আড্ডা দিলাম। এখন চলে যাবো আমি বাসায়, আর সাব্বির চলে যাবে কাজে। ওর কাজের টাইম 5টা থেকে। ও চলে যাবে বদ্দারহাট আর আমি চলে যাবো বাসায়। আর ওকে বিদে দিয়ে দিলাম, ও টেম্পো তুলে যাবে আর আমি চলে যাবো গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বাসায়। তো ব্লগটা বেশি বড় করব না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছেন তারা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন তারা সবাই ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আর যাওয়ার সময় একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।